নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন, ভালো থাকবেন সব সময়। আজকে আবার দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তাই নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাশি বলার আগে বলে নিই যে কোন গ্রহ কোন জায়গায় বা কোন ঘরে অবস্থান করছে। বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে বৃষ রাশিতে, সিংহে বসে আছে রবি, নিজের ঘরেই আছে। এখানে শুক্র আছে এবং বুধ বক্রী অবস্থায় আছে। কেতু বসে আছে কন্যাতে, চন্দ্র মকর রাশিতে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে পরে 10টা 15 গতে হচ্ছে গিয়ে আপনার শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ রবির নক্ষত্র পার করে তারপরে শ্রবণা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে যাবে। তো আমরা এরপরে জেনে নেব শনি বক্রী অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে বসে আছে কে না রাহু, যে বর্তমান জগৎটাকে পরিচালনা করছে, এই কলিকালকে যে পরিচালনা করছে সে হচ্ছে গিয়ে রাহু। তিনি জোডাইক সাইন অনুযায়ী দ্বাদশ রাশিতে অবস্থান করছে। তো এবারে জেনে নিই মেষ রাশির কেমন যাবে। তার আগে বন্ধুর একটা সবাইকে আমার অনুরোধ যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এটাও ঘটনা বলছি, কিন্তু যার ভালো লাগবে অন্তর থেকে করবেন, যার ভালো লাগবে না তাকে আমি বলবো না। এটা তো নিজের পছন্দের ওপরে ব্যাপার যে আপনি আমার অনুষ্ঠান দেখছেন, আপনার যদি ভালো মনে হয় করবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের শারীরিক ব্যাপার, বিশেষ করে শারীরিক ব্যাপারে একটা চাপ থাকবে এবং গৃহকর্মে বা কাজে কর্মে তারও একটা চাপ থাকবে। চাপটা কীরকম, তাকে পরপর তার কাজ আছে, যে কাজগুলোকে তার প্রত্যেকটি কাজ না করলে কিন্তু বাকি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার তার মধ্যে চলবে। সেই জন্যে সে আজ অর্থাৎ 2রা ভাদ্র, 19শে অগাস্ট সোমবার, ঝুলন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা উৎসবের দিনে তারা আজকে কিন্তু কি থাকবে, চঞ্চলভাবে অবস্থান করবে। হ্যাঁ, একটা কথা বলে দিই, অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন যে রাখি বন্ধন উৎসব যদিও পূর্ণিমা থাকবে সারাদিন, তবু একটা কথা বলবো যে এই সময়ে অন্তত আপনারা রাখি বন্ধন উৎসব পালন করবেন না। সেটা কোন সময় ঝুলিয়ে না রেখে বলেই দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে রাহুকাল যখন চলবে। রাহুকালে কথিত আছে জ্যোতিষমতে যে কোনো শুভ কর্ম কিন্তু চলবে না বা করা উচিত নয়। যত রকমের শুভ কর্ম আছে সেগুলি সেই সময়কে বাদ দিতে হয়। তো কি সেই সময়টা কখন না, রাহুকাল হচ্ছে গিয়ে আপনার 7টা থেকে 9:30 অবধি সকাল। এই সময়ের মধ্যে কেউ আপনারা যদি রাখি বন্ধন উৎসব পালন না করেন তো খুবই ভালো। এটা তো রক্ষাবন্ধন হচ্ছে গিয়ে আমি মনে করি স্বর্গীয় বন্ধন ভাই বোনেদের, এখানে বন্দুকও পড়াতে পারা যায়, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নেই যে ভাই বোনই, তবে ভাই বোনের ব্যাপারটা
শ্রেষ্ঠ। এছাড়াও দেখুন, কৃষ্ণকে রাখি পরানো হয়েছিল যখন আমরা মানে বলে থাকি, যখন তার চক্র চালানোর পরে আঙুলটা কেটে গেছিল, তারপরে তার নিজের শাড়ির মানে আঁচলের পাড় ছিঁড়ে সে ওই যে রাখি বলা হয় সে আঙুলকে তার পট্টি মেরে দিয়েছিল, অর্থাৎ রাখি বন্ধন সেখান থেকেই শুরু। তো যাই হোক, সেটা পরবর্তীকালে রাখি বন্ধনের ব্যাপার নিয়ে যখন বলবো, কিন্তু বর্তমানে বলবো যে আর্থিক অবস্থা আগের থেকে উন্নতি হবে এবং খরচ তো সামান্য হবে, খরচ তো মানে জীবনে চলতে গেলে তো খরচা হবেই, কিন্তু কোনো বাজে খরচা আপনাদের হবে না। ব্যবসার দিক, আজকে ব্যবসার দিক আপনারা ব্যবসার দিন মানে বলতে পারেন যে আপনাদের অনেকটা ভালো যাবে, তবে যতটা আশা করবেন ততটা কিন্তু হবে না। কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে, খুব বেশি আশা করবেন না, কিন্তু আপনি ড্যাসিপুসি লোক, আপনার মধ্যে অনেক ধরনের ক্ষমতা আছে, অর্থাৎ আপনি সাহসী সৈনিক গ্রহ, ঠিক আছে, আপনার মধ্যে অনেক ধরনের ক্ষমতার মাধ্যমে আপনি যে কোনো জিনিসকে চ্যালেঞ্জ করে তাকে সেখান থেকে জিতে বা সাফল্য পেয়ে বেরিয়ে আসতে পারেন। কিন্তু বেশি কিছু আশা করবেন না, বেশি চাপাচাপি করবেন না। শুভ দিন, যতটা শুভভাবে হয় সেটা করবেন, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সামান্য যোগ বা সামান্য সূত্র আপনারা পাবেন, যার থেকে আপনারা পজিটিভ দিকে এগোতে পারবেন। সন্তানের দিক থেকে কিন্তু মধ্যম শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ব্যাপারটা নয়, কিছুটা হচ্ছে গিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তাই এই দিনটাতে কোনো রকম ধরনের ইগো বা হার্ট করার মতন কোনো কথা বা কাজ করবেন না, তাহলে ব্যাপারটা ভালো থাকবে। এবং আপনাদের বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নেই। তাহলে কী করা যাবে ভালোগুলোকে করার জন্যে? আপনাদের কাছে একটা লাল রঙের রুমাল যদি থাকে ভালো, বা লাল রঙের একটা পেন আপনারা রাখবেন, যার পেনের ভেতরটা নীল থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা যেন লাল থাকে, এটি নিয়ে আপনার সঙ্গে থাকবেন। অথবা গৈরিক কালার বা কমলা কালারের কোনো বস্তু বা রুমাল, পেন ইত্যাদি আপনাদের কাছে রাখলে সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। কারণ মঙ্গল এখন বৃহস্পতির সঙ্গে বসে, তাই লাল আর হলুদ মিশিয়ে যে রঙটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু আপনাদের পক্ষে শুভ যাবে। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। এবারে চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ যাবে। তারা তো খোলস ছেড়ে বেরোনোর মতন জায়গাতে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্যে সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বৃহস্পতি বর্তমানে যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র মোটেই শুভ নয়, অর্থাৎ আদ্রা নক্ষত্র কিন্তু মোটেই শুভ নয়। সে যখন মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গল নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই, আর্থিক দিক থেকে লাভবান মোটেই হচ্ছেন না। তাহলে কি করা যাবে? আপনারা গরুকে আপনারা আলু খাওয়ান। লোক যাদের বিয়ে হয়নি তাদেরকে বলছি, তারা রসগোল্লা, সাদা রঙের রসগোল্লা অন্ততপক্ষে 15টা প্রতিদিন না হোক প্রতি শুক্রবার আপনারা খাওয়ান, তাহলে কিন্তু বিবাহের যোগ সম্পূর্ণ সুন্দর হবে। ব্যবসা যারা করছেন তাদেরকে বলি গণেশের পুজো করবেন। যাদের ব্যবসা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে বর্তমানে যে গোলযোগ চলছে এবং আপনারা ঠিক মতন করে ব্যবসাটাকে স্থির করতে পারছেন না বা ব্যবসাটা ভালো করে চলছে না, আপনার রেগুলার যাদের ব্যবসাটা প্রথম থেকেই আছে তাদের যদি কিছুটা হানি হয়ে থাকে বা সেই পরিমাণ লাভ না হয়ে থাকে, তাহলে
আপনারা গণেশ দেবের পুজো করুন, আপনাদের লাভ হবেই হবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না, তার শারীরিক দিক বা এরকম ধরনের কোনো দিক থেকে তার একটা অসুবিধা চলছে, এটাকে ভালো করে দেখবেন। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং সাংসারিক জীবনেও কিন্তু খুব একটা ভালো নেই। আপনাদেরকে যে উপায়গুলো বললাম সেই উপায়গুলো করলে আপনাদের ভালো হবে। এছাড়া আরেকটা করতে পারেন, দই সামান্য আধ চামচ বা 1 চামচ, মানে ছোট্ট চামচের 1 লিটার জলে বা 1 বালতি জলে আপনারা এটাকে গুলে নিয়ে স্নান করলে আপনাদের এই ব্যাপারটা কেটে যাবে, খারাপ ব্যাপারটা। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক আপনারা করুন, আপনাদের পক্ষে খুব মঙ্গলজনক ঘটনা ঘটবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি বা দ্বৈত রাশি। এখানে সবসময় একটা সিদ্ধান্তহীনতায় ভোগে, কি করব কি করব না, কোনটা ভালো কোনটা মন্দ, এই চিরজীবন চলতে থাকে তার জীবন মনের মধ্যে থেকে। এটা করলাম ভালো হলো না, ওটা করলাম ভালো হলো ইত্যাদি, কেন হলো না ইত্যাদি ব্যাপার নিয়ে চুলচেরা বিচার চলে আপনার নিজের মধ্যে। তাই শান্তি যে ব্যাপারটা সেটা আপনারা পান না। তো এই অশান্তি থেকে মুক্ত হতে গেলে আপনাদেরকে প্রথমেই বলে রাখি, শুরু করার আগে, যে আপনাদের মেডিটেশন করা অত্যন্ত প্রয়োজন। মেডিটেশন করলে কী হবে, একাগ্রচিত্ত হবে এবং আপনারা যেটা ভাববেন সেটা করতে পারবেন এবং সাফল্য পাবেন। যে কোনো কাজকে আপনারা ফেলে রাখবেন না, বা প্রথমে কাজটা শুরু করলেন ভালো করে, তারপরে কাজটা কেচিয়ে গেল। সেই ক্ষেত্রে এই মেডিটেশন আপনাকে বহু পরিমাণে সাহায্য করবে। এবারে চলে আসি মিথুন রাশির শারীরিক দিক খুব একটা শুভ নয়, আর্থিক দিক তেমন যে খারাপ খুব তা নয়, কিন্তু ভালোও নয়। আপনাদের যেটুকু অর্থ আসবে সেটুকু ব্যয় হয়ে যাবে, এই জন্যই বললাম যে খুব একটা ভালো নয়। কারণ আপনার দ্বাদশে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল, ঠিক আছে? তো সেই কারণের জন্যে আপনাদের খরচ খরচা যে কোনোভাবে হোক বৃদ্ধি পেতে পারে। চেষ্টা করবেন যে যদি ভজন সাধন করা যায়, যদি ঠাকুর কীর্তন করা যায় বা নাম জপ করা যায়, যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেননি তারা ইষ্টমন্ত্র জপ করতে পারেন, বা যাকে ভালোবাসেন তাকে জপ করলে কিন্তু আপনাদের ভালো হবে। এবং বিশেষ করে ভালো হবে যারা গণেশ দেবের মন্ত্র জপ করবেন। শারীরিক দিক মধ্যম শুভ, আর্থিক দিক মোটেই সেরকম ধরনের শুভ নয়। সন্তানের দিক থেকে সামান্য শুভ হতে পারে, সেটা নির্ভর করছে তার মহাদশা অন্তর্দশা এবং তার জন্মছকের উপরে। নর্মালি খুব একটা ভালো না। ব্যবসা সম্পর্কিত ব্যাপারে কিন্তু এই সময়তে মোটেই শুভ নয়, কারণ আপনার যে সপ্তম, সেই সপ্তমের অধিপতি গ্রহ আপনার দ্বাদশে বসে আছে, অর্থাৎ ব্যয় হয়ে যাবে যা করবেন। সেই জন্যে আপনাদেরকে আমি এটা বারণ করলাম। যদি মানেন তো আপনাদের কিন্তু ভালো হবে। আমি আপনাদের জন্যে, আপনাদের সেবায় শিখেছি ঠিক কথাই, কিন্তু এটা তো একটা সেবামূলক কাজ। আমি তো আপনার কাছে পয়সা নিচ্ছি না, ঠিক আছে? আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বলছি, যে যুক্তির দ্বারা আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো এবং কোনটা ঠিক। এক্ষেত্রে একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে গিয়ে আপনারা দুর্বা সহ এবং মন্ত্র সহকারে গণেশদেবের পুজো করলে আপনাদের যে ফল লাভ হবে সেটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পেতে থাকবে। এটা একটা কিন্তু খুব ভালো ব্যাপার। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সেরকম ধরনের শুভ কিছু নেই, বরং অশুভ আছে। এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে, কর্মের পক্ষে খুব একটা উপযুক্ত সময় নয়, বরং বিচলিত ব্যাপার কর্মের ব্যাপার নিয়ে। যারা কর্মের সঙ্গে জড়িয়ে আছেন তাদেরও কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে মানে শান্তির জায়গায় অশান্তি কোনো না কোনোভাবেই দেখা দেবে।
ঠিক আছে, বাইরে ভালো আছেন, যেখানে যখনই কাজ করতে যাচ্ছেন তখনই কিন্তু কোনো একটা আপনাদের অশুভ মানসিকতা বা বলতে পারেন যে নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে প্রবেশ করছে। তাহলে এই জায়গাটা ঠিক করতে গেলে মেডিটেশনটা মাস্ট অ্যান্ড মাস্ট। সন্তানের ক্ষেত্রে ভালো না, আর প্রেমের ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ, আর দাম্পত্য জীবন মোটেই ভালো না। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা ভালো যাবে। মনের রাজা হচ্ছে গিয়ে চন্দ্র, সেই ঘরের অধিপতি বসে আছে তার সপ্তমে এবং শনির পাশাপাশি, তাই সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না। মনটা চিড়বিড় চিড়বিড় করবে, হতাশা থাকবে, উদ্বেগ থাকবে, শঙ্কা থাকবে। এরকম ব্যাপারগুলো থাকার জন্যে আপনি মানসিকভাবে শান্তি পাবেন না। আপনার মধ্যে দৃঢ়তার অভাব হবে, মনোবল মাঝে মধ্যে ভেঙে যাবে। এই ব্যাপারগুলোকে আপনাদের কিন্তু কী করতে হবে না, আপনাদেরকে বৃহস্পতি এবং মঙ্গল এর সহায়তা নিতে হবে, কারণ একাদশে বসে আছে সাফল্যের জায়গায়। তাই আপনাদের কমলা বা লাল রঙের কোনো বস্তু রাখলে, এবং যদি আপনারা কেশরের তিলক করেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে খুবই ভালো। আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়। মানে সাংসারিক জীবনে মধ্যম সুপ্রভাব বজায় থাকবে। ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্কে মোটামুটি ভালো থাকবে। সন্তান নিয়ে আপনাদের দুশ্চিন্তা থাকবে না সেরকম। আর প্রেমের ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের একটা এসপার ওসপার হওয়ার মতন জায়গা চলে আসতে পারে কারোর। সেই ক্ষেত্রে নিজেকে সংযত রাখা এবং অপরকেও সংযত রাখার মতন করে আপনারা আপনাদের ব্যবহার, আপনাদের আচার আচরণ, কথাবার্তা ঠিক রাখবেন। আপনাদের জন্যে আরও একটা উপায় বলে দিই, সেটা হচ্ছে জল খরচ কম করবেন। অর্থাৎ যেটুকু পরিমাণ জল দরকার সেটুকু পরিমাণ খরচা করবেন। জল যদি গ্লাসে নিলেন, একটু জল খেয়ে পুরো জলটা আর বাকি জলটা ফেলে দিলেন, এরম করলে কিন্তু চন্দ্র খারাপ হয়ে যাবে। আজকে পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব, আজকে চেষ্টা করবেন যে পায়েস রান্না করে, যদি নিজে হাতে রান্না করতে পারেন খুব ভালো, নালে ওয়াইফ হোক, মা হোক, বোন হোক, কেউ যদি পায়েস মানে পরমান্ন রান্না করে, আপনারা সেই পরমান্ন নিজেদের মধ্যে ভাগ করে খাবেন। তাতে কিন্তু আপনাদের চন্দ্র প্রবল হবে। ঠিক আছে, এতে কিন্তু আপনাদের যে খারাপ ব্যাপারগুলো ধীরে 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 ভালো থাকবে। প্রতি পূর্ণিমা এগুলো করুন, ভালো থাকবেন। মেষ থেকে কর্কট রাশি অবধি আজকের এই পর্যন্ত আমার বলার ছিল। আগামী দিন আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।